গুড ইভিনিং এভরিওয়ান। শুভ সন্ধ্যা জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোন, অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের। দুইটা সমীক্ষা রিপোর্ট আজকে আমরা নিয়ে এসেছি। একটা বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল সংস্থা সমীক্ষা করেছে, আর একটা তোমাদের ন্যাশনাল লেভেলে, জাতীয় লেভেলে একটা সংস্থা সমীক্ষা করেছে। বেকারত্বের উপর খুব চাঞ্চল্যকর সমীক্ষা করে চাঞ্চল্যকর রিপোর্ট সবার সামনে নিয়ে এসেছে যে আজকালকের দিনে বেকারত্বের বা নির্বাচনের প্রাককালে সবচেয়ে বড় ইস্যু যেটা বেকারত্ব, এর মধ্যে 62% বলেছে এই বেকারত্বই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং একজন বেকারের যে মানসিক অবস্থা, মানসিক যন্ত্রণা, তা কেউ চেয়ারে বসে বুঝবে? এই উত্তরটা খুবই কমপ্লিকেটেড। একজন চেয়ারে বসে কেউই বেকারত্বের সমস্যাটা বুঝবে না। চেয়ার মানে এখানে বলা হয়েছে কি, তোমাদের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা। যে ক্ষমতাটা, যে ক্ষমতা, চেয়ারে যে ক্ষমতা, সে চেয়ারে বসে সেটা কেউ বুঝবে না। সমীক্ষাটা একটা সংস্থা যেটা সমীক্ষা হয়েছে, এটা হলো স্টেট ফর দ্য স্টাডিজ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি সমীক্ষা করেছে। আর একটা সংস্থা যেটা সমীক্ষা করেছে সেটা করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সমীক্ষা করেছে। প্রথমত সেন্ট্রাল লেভেলে যে সমীক্ষাটা করেছে, তারা বলেছে 62% লোক আছে যারা করেছে, যারা বলেছে বেকারত্ব একটা উদ্বেগজনক ইস্যু। বিশেষ করে পেশা, জীবিকা, রোজগার, এই প্রশ্নের উপর ভিত্তি করে সমীক্ষাটা করা হয়েছে। তাদের এই সমীক্ষা মতে রোজগার একটা ব্যবস্থা করে আজকালকার দিনে সবচেয়ে বড় রোজগার বলতে স্থায়ী চাকরি করা, ব্যবসা করা, নিয়মিত আয়ের ব্যবস্থা করা, তা হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো ধর্মের হোক, সবার কাছে একটা সবচেয়ে বড় ইস্যু। এটলিস্ট ধর্মীয় ব্যবস্থাটা সবচেয়ে বড় ইস্যু না, এখানে সকল ধর্মের কাছে বেকারত্বটা একটা সবচেয়ে বড় ইস্যু। যে বেকারত্বের হাত থেকে রিলিফ পাওয়ার জন্য কি করা দরকার, সেইটাই সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যগুলো। এর মধ্যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে রিপোর্টটা নিয়ে এসেছে, সেই রিপোর্টটা আরো বর্ণনা দেয়। টোটাল যে বেকারত্ব আছে বা আছে, তার মধ্যে 83%ই যুব সম্প্রদায়, মানে মূল কারিগর, যারা ন্যূনতম কলেজ মাধ্যমিক পাস, 12 পাস, গ্রাজুয়েশন পাস করে বসে আছে। তার উপর যে সমীক্ষায় কিছু কথা উঠে এসেছে সেটা হলো তোমাদের নির্বাচনের প্রাককালে যে কোনো বিরোধী দল অনেকগুলা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে চেয়ারে যখন বসে সেই প্রতিশ্রুতিগুলা ম্যাক্সিমাম অনেকেরই মনে থাকে না। তা 2014 সালে আগে প্রতি বছর 2 কোটি চাকরির নিউজ হোক, বা 2018 সালে ক্ষমতা আসার আগে 50,000 চাকরির কথাই হোক, কিংবা বর্তমানে যে বিরোধী দল কংগ্রেস যে ঘোষণা করেছে 2024 লোকসভা নির্বাচন আসে 30 লক্ষ চাকরি প্রথম মন্ত্রিসভাতেই দেওয়া হবে। মানে বিভিন্ন বিরোধী দল, যে কোনো বিরোধী দলই গভর্নমেন্টে আসার আগে অনেকগুলা এরকম প্রতিশ্রুতি দেয় যে বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, বা আসলে 50,000 চাকরি দেওয়া হবে, বা এখন যেমন বিরোধী দল হিসাবে কংগ্রেস যারা বলছে, যারা 30 লক্ষ চাকরি দেবে, এরকম অনেকগুলা দলই তারা নির্বাচনের প্রাক্কালে যখন বিরোধী দলে থাকে, যেরকম 2014 সালে বিরোধী দলে যারা ছিল তারা আসার আগে বলেছিল 2 কোটি চাকরি দেওয়ার কথা, বা 2018 সালে যারা বিরোধী দল ছিল তারাও বলেছিল 50,000 চাকরি দেবে। বর্তমানে যারা বিরোধী দলে আছে তারাও বলছে আসার 30 লক্ষ চাকরি দেবে। এটা সবচেয়ে বড় ইস্যু। বেকারদের নিয়ে খেলা একটা সবচেয়ে বড় ইস্যু। বেকারদের আবেগ নিয়ে খেলা, বেকারত্বের জ্বালা নিয়ে রাজনীতি করে একটা সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একজন বেকারের কষ্ট ক্ষমতা বসার চেয়ারে লোক বুঝবে কিনা, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ নির্বাচনের আগের গল্পগুলা আর নির্বাচনের পরের গল্পগুলা দুইটাই পুরো আলাদা থাকে। আমরা বেকার, আমরা সহজেই মানুষ বিশ্বাস করিনি প্রতিষ্ঠিত সংস্থা, প্রতিষ্ঠিত অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত পার্টিকে, সবাইকে বিশ্বাস করিনি। সেই বিশ্বাসের সাথেই কিন্তু আমরা জলাঞ্জলি দিচ্ছি নিজেদের ঐতিহ্য, নিজেদের মর্যাদা। কিন্তু কিছু করার নেই, আমরা বিশ্বাস করতেই হবে। যেহেতু বলেছে হয়তো করবে, যেহেতু বলেছে 23 লক্ষ চাকরি, 2 কোটি চাকরি, 50,000 চাকরি, সেই তো দেবে। এখানে কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কোনো কিছু বলার নেই। সব রাজনৈতিক দলই বিরোধী দলে যখন থাকে তখন আসার আগে গাল ভরা অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু চেয়ারে যখন বসে চেয়ারের ক্ষমতাটা আসার পরে সেটা ভুলে যায়। অর্থাৎ একটা চেয়ারে বসা লোকটি একটি বেকারত্বের জ্বালা কোনোদিনও বুঝবে না। একজন বেকার, বেকারের ফ্যামিলি, বেকার আত্মীয় স্বজনে বুঝতে পারবে একজন একজন বেকারত্বের যারা টেট পাস করে বসে আছি,
গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করে বসে আছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন নার্সিং অন্যান্য কোর্স পাস করে বসে আছে, ইঞ্জিনিয়ারিং পাস করে ডাক্তার পাস করে অনেকে বসে আছে, কিন্তু চাকরির বাজার মন্দা। শূন্যপদ থাকতো সেই পরিমাণ নিয়োগ করছে না। আর সেন্ট্রালে কিছু শূন্যপদ যেগুলি বেড়েছে, কম্পিটিশনটা একটু হিউজ হচ্ছে। তাছাড়া অ্যাপেন্ডিক্স বা অন্যান্য যে তোমাদের কি পোস্টে বলবো এগুলা, তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে কিছু রিক্রুটমেন্ট হচ্ছে, যে অগ্নিপুর একটা এসেছিল কন্ট্রাকচুয়াল পোস্টে 5 বছরের জন্য। এগুলো যেগুলোর কোনো 5 বছর কোনো নিশ্চয়তা নেই, তারপরে ত্রিপুরাতে সফেদের মাধ্যমে বা আউটসোর্সিং এর মাধ্যমে কিছু গ্রুপ চাকরি হচ্ছে, যেগুলির ইন ফিউচার বা কোনো নিশ্চয়তা নেই, যেগুলি মানে বৃদ্ধি করা হবে কিনা তোমাদের চাকরির মেয়াদ সে নিয়ে সন্দিহান। এই বেকারত্ব, এই সমীক্ষা এগুলোই উঠে এসেছে। নির্বাচন প্রাক্কালে এই সমীক্ষাটা করা হয়েছে। আর সমীক্ষায় যারা যারা অংশগ্রহণ করেছে তারা ম্যাক্সিমাম বলছে এবারে লোকসভা নির্বাচনে বেকারত্বই সবচেয়ে বড় ইস্যু। তো লোকসভা নির্বাচনে নয়, সবার কাছে বেকারত্ব একটা সবচেয়ে বড় ইস্যু। একজন দায়িত্বশীল অভিভাবকের কাছে তার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত না হতে না পারলে উনার কাছে বেকারত্বই সবচেয়ে বড় ইস্যু। একজন ছেলে মেয়ে পরিবারে যদি পাস করে বসে থাকে, মানে মা বাবা আস্তে আস্তে বয়স হচ্ছে, পরিবারটা সামাল দিতে হবে, ওর কাছে বেকারত্ব সবচেয়ে বড় ইস্যু। ইন ফিউচার কি করবে, ওর মানে জীবন দ্বারা কিভাবে চেঞ্জ করবে, সেটা সবচেয়ে বড় ইস্যু। এরকম ছেলে মেয়ে যারা এখন পড়াশোনা করছে তারাও পাস করে বেরোবে, তাদের কাছেও সেই ইস্যুটা ধীরে ধীরে প্রবল হবে। পড়াশোনা করাই মানে এখানে চাকরি পাবো সেটা বলা নেই, পাস করে বসে আছি মানে চাকরি পেতে হবে সেটা এখানে বলা নেই। বলা হয়েছে রোজগারের ব্যবস্থা করা, কর্মসংস্থান করা, এবং কর্মসংস্থান করতে গেলে যা যা করণীয় তার জন্য স্ট্রাকচারটা সেটা তৈরি করা। ত্রিপুরা তো তেমন কোনো প্রাইভেট সেক্টর নেই যেখানে ম্যাক্সিমাম বেকারের কর্মসংস্থান হবে, তাই ত্রিপুরাতে হয়তো বেকারত্বের জ্বালাটা একটু বেশি অন্যান্য স্টেটগুলো যদি কম্পেয়ার করি। সমীক্ষার তথ্য অনুযায়ী আমরা বাস্তব চিত্র তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, যে ক্ষমতায় আসার আগে আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যে কোনো দলই, আর চেয়ারে বসার পরে হয়তো বেকারত্বের জ্বালাটা একটু কম বোঝা যায়, চেয়ারে বসার আগে হয়তো একটু বেশি বোঝা যায়। ধন্যবাদ। যদি কিছু খারাপ বলে থাকি, গুরুজনদের কাছে, ছোট ভাই বোনদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে যে প্রকৃত ফ্যাক্টটা যেটা উঠে এসেছে কর্মসংস্থান বেকারত্ব নিয়ে, এটাই তোমাদের সামনে তুলে ধরেছি। ভবিষ্যতের জন্য তোমরা তৈরি হও, কম্পিটিশনের জন্য তোমরা তৈরি হও, তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল দিকে এগোবে। তোমরা যদি কম্পিটিশনে টিকতে পারো, নিজেকে আরো প্রতিষ্ঠিত করো, আরো পরিশ্রম করো, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। সামনে তোমাদের এসএসসি সিজিএল হাই সেকেন্ডারি এক্সামটা আসছে, তোমাদের রেলওয়েতে কিছু রিক্রুটমেন্ট সামনে সারিতে হবে, জিআইবিডি 2 আসছে, টিপিসির মাধ্যমে তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরো কিছু নিয়োগ হবে, স্টাফ নার্স পোস্ট আরো কিছু নিয়োগ হবে। তোমরা সেই দিকে আস্তে আস্তে ত্বরান্বিত হও। এবছর কিন্তু টেট এক্সাম হবে, একদম 100% কনফার্ম। সেই টেট এক্সামের জন্য তোমরা আস্তে আস্তে প্রিপারেশন নাও, যাতে আমি পাস করে যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। আর তোমরা যারা প্রাইভেট সেক্টরে জবের সন্ধান করছো, আমাদের চ্যানেলে প্রাইভেট সেক্টরের জবও টুকটাক তোমরা পেয়ে যাবে। প্রতিদিনই আমরা আপডেট দিই, সেখানে তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো। বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলোতেও জব হচ্ছে, সেখানে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিজনেস করতে পারো, কিংবা টিউশন করে কিছুটা সময় অতিবাহিত করতে পারো, কিন্তু তোমার চিন্তাটা তোমার নিজেরই করতে হবে। তোমার জীবনের এইমটা তোমার নিজেই নিতে হবে, যে আমি জীবনে কি করব। জীবনে ব্লেম করা যায় বেকারত্বের জন্য, গভর্নমেন্টে ব্লেম করা যায়, সমাজকে ব্লেম করা যায়, কিন্তু ব্লেম করে তো আর আমরা বসে থাকলে চলবে না। কেউ না কেউ কারো না কারো চাকরিতে হচ্ছে, কম হোক বেশি হোক, সেখানে সেই রেসে আমাদেরও দৌড়াতে হবে, সেই গতিতে আমাদেরও দৌড়াতে হবে, যাতে আমরা কিছু পেতে পারি, সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, মা বাবার কষ্ট, মা বাবার মুখে হাসি ফোটাতে পারি। তার জন্য কম্পিটিশনে এগিয়ে যাও, অনেকটা পরিশ্রম করো, যাতে সাকসেস তোমার হাতে আসে, সাকসেস তোমার দুয়ারে আসে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল